ফেরাউনে বড় বিবি আসিয়ারে চুল মুঠির দরিয়া মারতো, ওলা মার মারতো বাবা জানিয়া হক্কা মারতে মারতে মাটির মধ্যে ফেলাইয়া উঠানিত। ওতা ফেরাউনি মায়ের আমাদের দেশের মধ্যে কিছু জায়গা আছে বাবা, এর লাগি ফেরাউনের একটা ঘটনা আনছেন মুকাশাফাতুল কুলুবের মধ্যে হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। একদিন ফেরাউনে ওলা মায়ের মারছে, মারতে মারতে হাতের মধ্যে কিল মারছে, দুই হাত আর দুই হাত কিল মারিয়া তখতার মধ্যে সেট করিয়া রৌদ্রের মধ্যে খাড়া করিয়া তৈছে। নাউজুবিল্লাহ। রদিত তৈছে বিবি আসিয়ারে। বিবি আসিয়া কিন্তু ইমানদার আদর্শবান একজন নারী, আর খাইত্রা খার গরু ফেরাউনের গরু, ফেরাউনের গরু খাইত্রা। এর লাগি আমি কথার প্রসঙ্গে কইলাম মনে কিচ্ছু আনবে না। কিছু আসন মানুষ ফেরাউনের লাখান কালচার ও এর লাগি মা বই রাখলে কয় না আমরার বাড়ি ফেরাউন্ডে বা দুয়াই আল্লাহ বুঝাইছেন। আমরার বাড়ি ফেরাউন আইজিবা বাঘ হইয়া আইবা, বুঝাইছে বাঘ হইয়া আইবা আল্লাহর যাইয়ার গিয়া, বুঝাইছে। এর লাগি খেনে কইন ফেরাউন। ফেরাউনে বড় খারাপ ভাবে বড় মারামারি করছে বিবি আসিয়ারে জিন্দেগি। একদিন বিবি আসিয়া বড় কষ্ট পাইছেন, রৌদ্রের মধ্যে নিয়ে খাড়া করিয়া রাখছে। আখতা দেখুন মুসা নবী বাড়ির সামনে দিয়ে যাইত্রা গিয়া মুসারে ফেরাউনে তার জিন্দগির মধ্যে বড় ধরনের সাতানি সাতাইছে। মুসারে ডাক দিয়ে কইলা, ও মুসা তুমি আমার এখন খবর লইয়া দাও সান। বলে কোন খবর? বলে আল্লাহর কাছ থেকে জিজ্ঞাসা করো চাই আল্লাহ আমারে ফেরাউনের গাট থেকে কোন দিন উদ্ধার করডাম। ও এক মাথে এক ঘটনা আল্লাহ। বিবি আসিয়ায় বাধ্য কইবা মনে কয় আউরি কই দিছি, মনে কয় বাধ্য কইবা মনে কয় বেটিন দিতা মনে আউরি কন না না বাক্কা দুঃখ পইয়া কন। বিবি আসিয়া কইতরা, ও মুসা আল্লাহর কাছ থেকে খবর লইয়া দেও রবা ফেরাউনের গাট থেকে আমারে কোন দিন উদ্ধার করডা। বুঝবাইছো? মুসা জানাইছেন আল্লাহর কাছে। আল্লাহ উত্তর দিলা, ও মুসা তুমি খবর জানাইয়া দাও আমার আসিয়ারে, আমার আসিয়ারে জানাইয়া দাও আমি আল্লাহর বেশ দেরি করতাম নাই। আমি আসিয়ারে জমিন থেকে উঠাইলে আর আমার আসিয়ারে বেহেস্তর মধ্যে ফরিস্ত হলে নেওয়ার লাগিয়া অপেক্ষা করডা স্বাগতম জানাইয়া বিবি আসিয়ারের জন্য তো নিতা। সুবহানাল্লাহ। এতে বুঝা গেল আল্লাহ বিবি আসিয়ার জন্য তো রে ওয়াদা দিলেইছেন না, ফরিস্ত হলে মারহাবা জানাইয়ার জন্য তো লইয়া যাইতা অপেক্ষা করডা। এর লাগি কোন মহিলা স্বামীর ঘরে জীবনে যদি দুঃখ কষ্ট করেন তবুও স্বামীরে যদি স্বামী হিসাবে গণ্য করেন, স্বামীর যদি সেবা যত্ন করিয়া তখন জেলা বিবি আসিয়া জন্নতর সার্টিফিকেট পাইছো। নলা বিবি হকলে স্বামীর ঘরে কষ্ট করলে ধৈর্য ধারণ করলে এই ধরনের মহিলা হকলরে আল্লাহ কিয়ামতের দিন ইহসান করবা বলে এখানে বিবি আসিয়ারে আল্লাহ বড় জান্নাত দিছেন, মায়া করছেন। আল্লাহর বান্দেগান যার জন্য বিশেষ করিয়া যে আমি খোয়াত আসলাম কথার প্রসঙ্গে, আল্লাহর বান্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। আদব এমন একটা বস্তু, আদব এমন একটা চিজ, আদব হইল সোনার চান্দির তাকি রূপার তাকি আরো বেশি মূল্যবান। আদব হারে হয় এখন দেখার বেলায় সব জিনিসও আদব সেটিং করতে লাগে। সর্বপ্রথমে আমরা আদব হইতে গিয়া মুখের আদব ঠিক করা লাগবো। বেআদবির সহিত মাতিলে জীবনে মানুষ অসম্মানীয় হয়। রাসূলুল্লাহর কাছে একজন ব্যক্তি গেছেন, বিচার দিছেন গিয়া এই ব্যক্তি ছিল মুনাফিক, আরেকজন ছিল ইহুদি ব্যক্তি। দুইজন ব্যক্তি গেছেন আল্লাহর রাসূলের কাছে গিয়া দুঃখ প্রকাশ করলা, ইয়া রাসূলুল্লাহ আমরা দুইজনের মধ্যে মন মালিন্যতা লাগছে। ও কারণে দুইজনে জবান বন্দি দিছন। দেওয়ার লগে লাগে আল্লাহর রসুলে দেখছন ইহুদি ব্যক্তি সঠিক, রাসূলুল্লাহ সঠিক বলিয়া ইহুদির পক্ষে আল্লাহর রসুলে রায় দিলাইলাম। ইহুদি ব্যক্তির পক্ষে রায় দিলাইছন। এই মুসলমান যে মুনাফিক ব্যক্তি তার পক্ষে রায় দিছন না, কইছন তুমি অঠিক, তুমি ভুল করছো, তুমি দোষী। সেই মুনাফিক ব্যক্তি আর ইহুদি ব্যক্তি আল্লাহর রাসূলের কাছ থেকে চলিয়া গেল ওমরের কাছে। হযরতে ওমর এমন একজন ব্যক্তি, এমন একজন সাহাবী যার কাছে যাওয়ার পরে উপস্থাপন করলা, কইলা ও ওমর আমরা দুইজন আইছি আপনার কাছে একটা বিচার নিয়ে। বলে কি? বলে আমরা দুইজনের মধ্যে একটা বিবাদ হয়ে গেছে গিয়া। হইলে আমার কাছে আসার তাকি রাসূলুল্লাহর কাছে কেনে গেলাই না? আল্লাহর রাসূল থাকতে ওমরের কাছে তুমি দেন কোন কারণে আসলাই?
তখন সেই ব্যক্তি উত্তর দিলা, মুনাফিক ব্যক্তি কইলা, গেছলাম উমরের কাছে, ইটার দ্বারা সন্তুষ্ট নয়, রাসূলুল্লাহর কাছে গেছলাম, সন্তুষ্ট নয়। বলে এখানে বলে আল্লাহর রাসূলে ইহুদি ব্যক্তির পক্ষে রায় দিলাইরা, এর লাগে আমি সেই বিচারের উপরে সন্তুষ্ট নাই। উমর তখন শুনিয়া গড় গেছেন, তরবারি হাতের মধ্যে নিচন নেওয়ার পরে হযরতে উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছেন, তরবারি দিয়া নবীজির সেই দুশমন মুনাফিকরে জমিন থেকে বিদায় করলা। হইলা এরা সবটা কি বড় নবীর দুশমন, যে রাসূলুল্লাহর রায়ের উপরে সন্তুষ্ট নাই, এরে আর জমিনের মধ্যে রাখার কোনো প্রয়োজন নাই, বিদায়, জমিন থেকে বিদায়। এই লাগে হযরতে ওমর নবীর বিপক্ষে যেন মাতিবা, রাসূলুল্লাহ লাগি যেন বেয়াদবি করবা, যে যার জীবনে বেয়াদবি করবা। এর জন্য আল্লাহর রাসূলে ফরমায়, আল আদবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আদব এমন একটা জিনিস, আদব হইল গিয়া সোনা এবং রূপা, দুইটা জিনিস আমাদের জন্য মূল্যবান। সোনা যেটা আছে বড় দামি জিনিস, সোনা মা বন্ডা ব্যবহার করতে পারেন, আর পুরুষে কখনো সোনা ব্যবহার করতে পারেন না। সোনা আমরা কেউ লাগাইতাম না, বলে আংটি বানাই লিছি এগু, জি না, বলে দানে বাই লিছি, আমারে জামাই দেখাত আইসলা লাগাই দি হয় দিন, জি না, অগু বিক্রি করিলেই বা বিনিময়ে বা বাঙ্গিয়া গরর পরিবার ডে বা বোন ডে কিচ্ছু বানাইয়া দিলা, কোয়া সোনা পুরুষের গার মধ্যে লাগতো না, রূপা যাই যাচ্ছে। রূপা কতটুক আপনি ব্যবহার করতে পারেন, কতটুক পর্যন্ত আপনার জীবনে ব্যবহার করবা, বলে রূপার আংটি ফাঁসটা লাগাই দিই বলে তা না নিষেধ। রূপা আপনার শরীরের মধ্যে একটা খমর বেল্ট বানাই লাইছেন, রূপা দিতা নাই। আপনার প্রয়োজন একটা আংটি পরিধান করতে পারবা, বিশেষ তো কারণ কইছেন দুইটা, মানে অর্ধেক তুলা মানে আধা তুলা পর্যন্ত রূপা পুরুষে ব্যবহার করতে পারবা, এর কি বেশি পুরুষের জন্য রূপার আর হুকুম নাই। দুই আংটি বানাইলে তো আধা তুলা হয়ে যায়, হয় না? না হয়, এর কি বেশি না। আমরা একগুলো রূপা দিয়ে আত অনকিতা বানাই না, এগু আমরা লাগি নিষেধ, আংটির লাগি পারবা। আংটি ব্যবহার করা যাইজ আছে, আংটি ব্যবহার করতা ডাইন হাত বেহতর, বাম হাতর মধ্যে ও আঙ্গুল গু, বাম হাত হইল আঙ্গুল, আর ডাইন হাত আপনারও মাজর দুই গুত ব্যবহার করক। শাহাদতর কথা আছে, ভিন্ন ভিন্ন রাওয়ায়াত আছে, আংটি ব্যবহার করতে পারবো। এর জন্য আল্লাহর বান্দেগান, সোনা রূপা দুইটা জিনিস বড় মূল্যবান, দুইটা জিনিস অত দামি, আমরা বড় সম্মান করি। এখন দেখো আমাদের দেশের মধ্যে একটা মোহর সাব্যস্ত হয় বলে কতটুক রূপার পরিমাণ, 133 বা 33.5 তোলা রূপার পরিমাণ। আমরা মূল্য দরিয়া মোহরে ফাতিমি আমরা কি করি, দার্য করি, করি না? না, আমরা মোহরে ফাতিমি দার্য করি। মোহরে ফাতিমি যেটা আমরা সুজা পাইলাম, এটা কিন্তু সবার জন্য নাই। এখন মনে করো কাজেন কোটিপতির মালিক, তাই ন মোহরে ফাতিমি নি বলে জিনাম। রসুমাতের মোহর যাকুয়া তাই ধনী মানুষ, ধনী বাড়িত বিবাহ করডা, তান মোহর হইতো 5 লক্ষ 10 লক্ষ টাকা। জি না, এটা তো জুলুম হয়ে যায়, এটা জুলুম হয়ে যায়। কোটিপতির মালিক ডাম্পার ট্রাক 6 খান, জেসিবি এখান, তেলর ট্যাঙ্কি গাড়ি এখান, 8cc বিল্ডিং, ধনী মানুষ, তাই যদি মোরে ফাতিমি দেন 1,18,000, এগুন তার লাগিয়ে একেবারে গাত লাগবে না পঞ্চায়েত। জি না, বড় ধনী তাই বড় করে মোর দিতা, মহিলার মূল্য দিয়ে আনতা। মোহরে ফাতিমি আমরা সবে সুজা পাইলাম, হইলাম বলে ওটা আমল করিলাই, ওটা বালা সওয়াব সুন্নত, আরো কত সুন্নত ছাড়ি সুন্নতর কোনো খবর নাই। খালি ও সুন্নত আর সুন্নত, বুঝেছেন? খালি আমরা ও সুন্নত মানে মামলত কম, বুঝাইছেন? ও মামলত আমরা বেশি। এক সাগরিদ গেছেন পীর সাহেবের কাছে, গিয়া কইলা, পীর সাহেব আমার একটা আমল হইয়া দেন। বলে কোন আমল? সুন্নতর উপর একটা আমল হইয়া দেন, আমি আমল কর্ম। বলে অবা দুধ খাওয়া সুন্নত। এই সাগরিদে শুনছে, শুনিয়া কয়দিন খুব বেশি দুধ খাইছে, খাইতে খাইতে বুড়া লাগি গেছে। কইল যাই আর একটা সুন্নত গিয়া দেখি, শিখিয়াই গিয়া পীর সাহেবের কাছে। বলে সাহেব আর একটা সুন্নত কইয়া দক্কা। বলে মৌ খাওয়া সুন্নত। কয়দিন খুব মৌ খাইছে, তা সুজা রানি খাওয়া, খাওয়া তো সুজা,
খাইতে খাইতে কইল মৌ বুড়া লাগি গেছে মিঠা খাওয়া বলে লাস্টে যাই বলে আরেকবার গিয়া কই বলে সাহেব আমার আর একটা সুন্নত কইয়া দেখুয়া যেই সময় সাহেবে কইছেন বলে তাহাজ্জুদ পড়া সুন্নত তাহাজ্জুদ পড়িলাইও বলে ইগু সম্ভব না ওই এখন ইনু আইলে না বুঝাইছি সুজা সুন্নত যেগু আমরা বড় খামড় মারি ধরি আর যেগু কঠিন সুন্নত যেগু আসল ইগুত নাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আমাদের দেশে কিছু মানুষেরা এইভাবে আলোচনা করেন কেউ সমালোচনাও করেন কইবা মেয়ের আর তো কিচ্ছু নাই মেয়েদের রে বাবা বিবাহ দিলাইছেন বিবাহ দেওয়ার সঙ্গে সঙ্গে স্বামীর বাড়ি গেছেন গিয়া খালি শুধু মর বলে তা শেষ নাই স্বামীয়ে মোহর দিয়া যখন নিলা আর বাবার বাড়ির সম্পদ আর অর্ধেক পাইলা এর লাগি মেয়ের কোন কারণে বাবার বাড়ির সম্পদ কম বলেও কারণে বলে এক তো বাবা বিনিময়ে মোহর লইয়া মেয়েটারে বিবাহ দিছেন 1 লাখ লক্ষ 1.5 লক্ষ লক্ষ 2 লক্ষ লক্ষ মেয়েরার একটা মূল পুঞ্জি আছে মোহর আর বাবার বাড়ির তাকি ছেলে ফুরা পাইব 1 বিঘা পাইলে বইনে 8 বিঘা ভাই এর লাগি বাবার বাড়ি তাকি একটা সম্পদ ভাই আর স্বামীর বাড়ির তাকি মূল্য পাইল বলে কোনটা বলে মোহর স্বামীর পক্ষ তাকি মোহর আছেন না না এমনা তো দিয়ার না বুঝ পাইয়ার না বেড়া লাগলে দেওয়া লাগেই না বেড়া লাগলে টান ভরে গুণ দেওয়া লাগে মহিলাদের মোহর যেটা আছে আমরা মধ্যস্থতা কিছু মানুষে বেড়া লাগলে কোনো সময় মোহর রে কমাইলে আই আল্লাহর বন্দেগান জানিয়া রাখবা যে কোনো দিন বিচার করবা উভয়ের বিবাদ মিটাইবার লাগিয়া কোনো জায়গাত কোনো পরিবার চলের না মেয়েটার মানে মেয়েটারে বাবার বাড়ি আনিলাইতাম এক বাবার মেয়ের বাবায় কইলা আমরা গড় যাইতাম গিয়া আর ছেলের বাপে কইলে আপনার মেয়েটা গছিলা আমি ই মেয়ে লইয়া আমার ছেলে করার খাইতো নাই তাই আমরা মধ্যস্থ একগুলো বিচারক সকল বসলাম বসিয়া কিন্তু আমরা কি করতাম মেয়েটার মোহর পুরাপুরি দেওয়ার চেষ্টা করতাম মেয়ের মধ্যে জোর জবস্তি করি কমাইতাম না মোহরের মধ্যে ক্ষমানি যেটা এটা শরীয়তে না করছে মেয়ে যদি ইচ্ছা ছাড়ি দে তার সম্পদ তাহলে কোনো বাধা নাই আর মেয়ে যদি ছাড়ে না আমরা যাতাইয়া খালি যদি ক্ষমাই ছাড়াই আমরা কিন্তু কিয়ামতের দিন দায়ী হইম আমরা যাতাই নানি ওই মেয়েরও 2 আছে ফুয়ার তো আছে আছে মেয়েরও 2 আছে মেয়ের 2 আছে রে বা তার লাগি রে বা তুই একসান কর মোর 1,80,000 বা 1,18,000 মনে করিলাও কিতাব বুঝুন মাঝে দিছে সরিলাই 60 দিলাই না কিতা বুঝাইছে না না ওই তো নাই আচ্ছা তো যাও আরো 10,000 দিমু তুমি খেয়ে আইলে ক্ষমারাও ইগু মেয়ে ক্ষমাইতো মেয়ের কাছে ইজাজত লইতা মেয়ের কাছে খবরিয়া দিতা বলে বোন গো তুমি অমুকর বাড়ি আর থাকতে পারডায় না তোমারও বুড়া লাগি গেছে ই জামাই লইয়া তুমি আর চলতে পারডায় না গো বোন তুমি খসাই এগো মানুষ গরিব মানুষ যেহেতু ফল্ট করে লাইছে আর চলতো নাই তোমার ইচ্ছা থাকি তোমার 1,18,000 টাকা মোহর তুমি কত টাকা ছাড়তে পারবা তুমি খসান আমরা যাইমো আর ক্ষতিপূরণ হিসাবে একটা বিনিময় আমরা লইয়া দিম ক্ষতিপূরণও দিতা কিছু লইতা আমরা খালি বড় কোনো আদা সাদা আর নাই যার খালি গড় যাও বলা না পঞ্চায়েত ইটা বিচার নাই এটা সঠিক বিচার নাই এটা আমরা বেমুনাসিব করি আর মেয়েরারে ঠগি আর আমরা বুঝতে মেয়েরারে ঠগি আর যার কারণে মেয়েরা অনেক সময় ঠকায় বেজান সময় ঠকায় বেড়া লাগি গেলি মেয়ে কোন সময় মোহর পায় না বিবাহের মধ্যে আছে চুলে খুলে একটা আছে বলে মেয়েটা যদি কয় বলে অগ স্বামী তোমার ঘরে আমি আর খাইতে রাজি নাই আমি তোমার কাছে চাই আর আপনি আরেকটি বিবাহ করিলেন আমি আর আপনার ঘরে থাকতাম না আমার স্বইচ্ছা আমি যাইয়ার গিয়া আমারে তুমি ছাড়ি দেও এইভাবে মেয়েটায় খুশির সহিত যখন স্বামীর কাছ থেকে রুখসত লইলায় তখন স্বামী মোহর যা দিব তা না দিলেও পারব কারণ মেয়েটা নিজে নিজে বাধ্য হইয়া মোহরের সারা দাবি ছাড়িয়া যাইতে লাগব মাঝে মাঝে আসুন না নিলা কোনো মহিলা কইবা ই ফেরাউনের গাঠও আর না বুঝতে পারছি ফেরাউনের গাঠ এমনে কইন বহুত দুঃখ পাইয়া কইন না পঞ্চায়েত মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন একটা ঘটনা আনজন বিবি আসিয়ার গরম বিবি আসিয়া ফেরাউনের গর খাইলা জীবনটা কাটাইলাম তখন বড় কষ্ট পাইলা ফেরাউনে বড় মারতো কিলা মারতো কিতাব দেখলাম চুলমুটির দরিয়া বিবি আসিয়ারে বড় মারামারি করতো চুলো দরিয়া মারাই বলে ফেরাউনে খেয়েছি বুঝাইছি
এখন কেউ মারতাম নি শুনছেন ওলা ইগু মারলে যেন মারবাইন রাউনের লগর চুলত ধরে চুল দিছেন আল্লাহ এক নিয়ামত। মহিলাদের সৌন্দর্য চুলো, পুরুষের সৌন্দর্য দাড়ি। এর লাগিয়া পুরুষে দাড়ি রাখলে যে সৌন্দর্য সাব্যস্ত হয়, ই যত লম্বা করে চুলটা হকা মানছ কইবা হই দেখো মস্তান আইছে, মুরব্বী আর হইতা না হইবাইন করছেন। তাই যত সুন্দর করে চুলটা হোক আর ডিজাইন করিয়া হোক আর ডিজাইন ছাড়া হোক হেফাজত করক চুলর, এর বাদেও কইবা ইয়া আল্লাহ ই খানোর মস্তান আইলা কইবাইন না না কইছেন। জীবনে কইতা না মুরব্বী। যেই দিন পুরুষে মুখের মধ্যে নবীর সুন্নত দাঁড়িয়ে রাখবো, সেই দিন জানিয়া রাখবা মানুষে দেখে সম্মান দেওয়া আরম্ভ করে দিবা। এর লাগে ওদিন কইবা বলে মুরব্বী সাবাইছনি বেটা দাঁড়িয়ে রাখছ না, ওরি তো মিশা মাত্রা নাই। এনরে বিচারো আনো, এনর একমাত্র আনিয়া ঢুকাও, অটোমেটিক তার সম্মান বাড়ি যার। মহিলা যেই দিন সুন্দর করিয়া চুল রাখা আরম্ভ করবা, চুলর ডিজাইন করতা নাই, এই মহিলার সৌন্দর্য বাসিব। কিন্তু চুল আমরা দেশ কিছু ফেরিওয়ালায় বাড়ির থাকি নিত্রা গিয়া ফেরিওয়ালা আইয়া আব্দুল দি বাড়ি মার চুল আসেনি, চুল আসেনি, নতুন আরন বইছে ও বছর থাকি মনে হয়। আমি একদিন ধরা পড়ছে আমার সামনে। চুল বিক্রি করবা না, শরীরের অঙ্গ বিক্রি করা হারাম। শরীরের কোনো অঙ্গ যেটা আছে বিক্রি করা হারাম। আপনি যদি কোন ব্লাড বিক্রি করে লাইতাম শিলচার ব্লাড ব্যাংক গিয়া জিনা দান করতে পারেন আপনার বাইরে বন্ধুরে, কিংবা তো ব্লাড ব্যাংক গিয়ে আপনি 2 ইউনিট কমাই লাইছেন দিলাইছেন শরীর বেশি ব্লাড হয়ে গেছে দেখবা কোনো বাধা নাই। কিন্তু আপনার জিন্দগির মধ্যে ব্লাড ব্যাংক গিয়া ব্লাড বিক্রিও করবা না। বিক্রি করা শরীর এটা আল্লাহ নিয়ামত দান করছে, ব্লাড বাড়িছে খুশির সহিত। আর মুসলমান বাইরে হোক, হিন্দু বাইরে হোক, খ্রিস্টান কোনো বাইরে হোক, আপনি বাই হিসাবে আপনি দান করেন, সব পাইবা। কিন্তু বিক্রি করা যায় নাই। মা বোন হলে চুল মানে আশ্রিতে সময় ছিঁড়ে লম্বা চুল জমাইয়া থইলা বাচ্চারা নিয়া দিয়া দেখবা ফেরিওয়ালার কাছে দিয়া টাকা 20 টাকা, কোনো গিয়ে গাড়ি, কোনো গিয়ে বাসি লইয়া দৌড়াইয়া ইত্রাম বুঝাইছুন বাসি লইয়া। আর আমি গাইছি তার লাগে কইয়ে আমি জানি না যে চুল বিক্রি হয়, আমি বিলকুল জানি না। ও ইবার ধরা পড়ছে, ও এখন প্রায় জায়গা কইয়া দিয়া আর বুঝাইছে। আমি দেখি হুরুতে গিয়ে চুল অতকে চালিয়া দৌড় দিছি, কইলাম রে গিয়ে দৌড়া কি তার লাগবে। গিয়াও দেখি ফেরিয়ালা বেটা সাইকেল আলা এগো আছে না, আপনারা এবার কি লাইন জানি না, সাইকেল আলা বেটা আইছে। আর বেটাওকে দেখলাম মাদ্রাসার থেকে আইতে সময় চুল ইটা মারে ডিবিয়ে গুত হয়েছে বুঝাইছে। আর তৈয়া ওগুরে দেখছি বাসি আর কিতা 2টা আইটেম দিছে, বাসি আর কিতা এগু হগে লিয়া দিছে দৌড়। কইলাম রিতা ব্যবহার কিতারে চুল বেচা শুরু হইল। ও জিকাইলাম আশপাশ 2-1 দে বাড়ি তো জিকাইলাম, কইলা ও এটা তো শুরু হয়েছে চুল বেচা, বউ তাকতে চলে কিন্তু হয়েছে বউ তাকতে চুল বেচা চলাম। খবরদার চুল বেচিবা না। চুল আর আপনার কিতা কইন বা ব্লাড বিক্রি করা যাইজ নাই। এর লাগি কোনো মানুষের যদি চায় জাদু করতো, জাদু করতে হইলে বেশিরভাগ খাম করে চুল আর কাপড়, 2 জিনিস, চুল আর কাপড়। আমার ছবি কুদ্দুসাব দারো তাই তা ছুটাই বুঝাইছে, তাই লাগে ছুটারা। এর লাগিয়া এক গুরু আসুন না অর্থাৎ মানে টুনগুন খড্ডা এক গুরু আস হয়, যার কারণে বেশিরভাগ ও 2 জিনিস দিয়ে কিতা করে জাদু করে। এর লাগি চুল মা বোনকলে দয়া করিয়া জিন্দগির মধ্যে চুলগুলারে সেমটিয়া রাখক। আর 2 নম্বরে তাকছে গিয়া কাপড় মেলিতে সময় মা বোনকলর কাপড় কিছু লুকাইয়া মেলিয়া দিতা। কোনো বাড়িত গেলে দেখবাই বাড়ির সামনে বেরো দেখবাই মা বোনকলর কাপড় সুন্দর করিয়া মেলিয়া দিছ না, যাইজ না খিতা ক্ষতি। মহিলার কোনো কাপড় দেখব কোনো পুরুষে বদগুমান করব, এটা তাকি মহিলা গুনাগার পুরুষ গুনাগার। এর লাগি মা বোনকলে গোসল করিয়া কাপড়টা বাড়ির এরিয়ার ভিতরে, বাড়ির বাউন্ডারির ভিতরে রৌদ্রের মধ্যে মেলিয়া দেখবো। আপনার কাপড় রাস্তার পাশে মেলিয়া দিও না। মহিলাগুলোর কাপড় যদি এইভাবে রাস্তার পাশে যদি মেলিয়া দেন, তাহলে জানিয়া রাখবা মহিলা গুনাগার হইবা, পুরুষ গুনাগার হইবা। আর যদি সুযোগ যদি কোনো বাইয়ে পায়, তাহলে আখটা 1 টুকরা খাটিয়া লইয়া যাইব গিয়া নিবন না কোন যাই নিয়াও তো জাদু করে নিব বুঝাইছে। জাদু কিতা করবেন না কোন যাই হইবরে সুযোগ পাইছি রে, আজ আল্লাহ দিছেন। এর লাগি বিশেষ করে আল্লাহর বন্দেগার
ব্যবহারকৃত কাপড় নিয়ে বেশিরভাগ মানুষের টুনগুন করা হয় আর মাথার চুল নিয়ে টুনগুন করা হয়। এই দুইটা জিনিস মহিলা হলে জীবনে লুকাইয়া রাখক, এই দুইটা জিনিস জীবনে সেইবে রাখক। চুল আবার পানির মধ্যে ফালাইতা না, তালিমুল মুতাআল্লিম সেই কিতাব লেখছেন এর লাগি মহিলা হলোর চুল জ্বালাইতাও না, পানির মধ্যে ফালাইতাই না। আমরার ওলা চুল আউরি নিয়ে যে সাকানো জ্বালাইতাম না, আমরার চুল উড়া ফাড়াত ফালাইতাম না। তবে আমরা অপারক, পারি না, বাড়ির চুল কাটনেওয়ালা নাই, সেলুনও যাইতে লাগে। তবে বিশেষ করে আল্লাহর বন্দেগান যদি সম্ভব হয় বাড়ির মধ্যে চুল কাটিটা, আমরা পুরুষ হলে পারি না। হিসাব মতো চুল কাটার পরে সুন্দর করে তুলিয়া উড়া ফাড়াত বা যে কোনো খারাপ জায়গার মধ্যে চুল না ফালানি খান বালাম। ফেরাউনে বড় বিবি আসিয়ারে চুল মুঠির দরিয়া মারতো, ওলা মার মারতো বাবা জানিয়া রাখা, মারতে মারতে মাটির মধ্যে ফালাইয়া ঠানিত। ওটা ফেরাউনি মায়ের আমাদের দেশের মধ্যে কিছু জায়গা আছে বাবা, এর লাগি ফেরাউনের একটা ঘটনা আনছেন মুকাশাফাতুল কুলুবের মধ্যে হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। একদিন ফেরাউনে ওলা মায়ের মারছে, মারতে মারতে হাতের মধ্যে কিল মারছে, দুই হাত আর দুই হাত কিল মারিয়া তখতার মধ্যে সেট করিয়া রৌদ্রের মধ্যে খাড়া করিয়া তৈছে। নাউজুবিল্লাহ। রদিত তৈছে বিবি আসিয়ারে। বিবি আসিয়া কিন্তু ইমানদার আদর্শবান একজন নারী, আর খাইত্রা খার গরু ফেরাউনের গরু, ফেরাউনের গরু খাইত্রা। এর লাগি আমি কথার প্রসঙ্গে কইলাম মনে কিচ্ছু আনবে না। কিছু আসন মানুষ ফেরাউনের লাখান কালচার ও এর লাগি মা বই রাখলে কয় না আমরার বাড়ি ফেরাউনরে বা দুয়াই আল্লাহ, বুঝাইছেন? আমরার বাড়ি ফেরাউন আইজিবা, বাঘ হই আইবা, বুঝাইছে? বাঘ হই আইবা আল্লাহর যাইয়ার গিয়া, বুঝাইছেন? এর লাগি খেনে কইন ফেরাউন। ফেরাউনে বড় খারাপ ভাবে বড় মারামারি করছে বিবি আসিয়ারে জিন্দেগি। একদিন বিবি আসিয়া বড় কষ্ট পাইছেন, রৌদ্রের মধ্যে নিয়ে খাড়া করিয়া রাখছে। আখতা দেখুন মুসা নবী বাড়ির সামনে দিয়ে যাইত্রা গিয়া মুসারে ফেরাউনে তার জিন্দগির মধ্যে বড় ধরনের সাতানি সাতাইছে। মুসারে ডাক দিয়ে কইলা, ও মুসা তুমি আমার এখন খবর লইয়া দাও সান। বলে কোন খবর? বলে আল্লাহর কাছ থেকে জিজ্ঞাসা করো চাই, আল্লাহ আমারে ফেরাউনের গাড় থেকে কোন দিন উদ্ধার করডাম। ও এক মাথে এক ঘটনা আল্লাহ। বিবি আসিয়ায় বাধ্য কইবা মনে কয় আউরি কই দিছি, মনে কয় বাধ্য কইবা মনে কয় বেটিন দিতা মনে আউরি কন না না বাক্কা দুঃখ পইয়া কন। বিবি আসিয়া কইতরা, ও মুসা আল্লাহর কাছ থেকে খবর লইয়া দেও রবা ফেরাউনের গাড় থেকে আমারে কোন দিন উদ্ধার করডা। বুঝবাইছো? মুসা জানাইছেন আল্লাহর কাছে। আল্লাহ উত্তর দিলা, ও মুসা তুমি খবর জানাইয়া দাও আমার আসিয়ারে, আমার আসিয়ারে জানাইয়া দাও আমি আল্লাহর বেশ দেরি করতাম নাই। আমি আসিয়ারে জমিন থেকে উঠাইলে আর আমার আসিয়ারে বেহেস্তর মধ্যে ফরিস্ত হলে নেওয়ার লাগিয়া অপেক্ষা করডা, স্বাগতম জানাইয়া বিবি আসিয়ারের জন্য তো নিতা। সুবহানাল্লাহ। এতে বুঝা গেল আল্লাহ বিবি আসিয়ার জন্য তো রে ওয়াদা দিলেইছেন না, ফরিস্ত হলে মারহাবা জানাইয়া জন্য তো লইয়া যাইতা অপেক্ষা করডা। এর লাগি কোন মহিলা স্বামীর ঘরে জীবনে যদি দুঃখ কষ্ট করেন তবুও স্বামীরে যদি স্বামী হিসাবে গণ্য করেন, স্বামীর যদি সেবা যত্ন করিয়া তখন জেলা বিবি আসিয়া জন্নতর সার্টিফিকেট পাইছো। নলা বিবি হকলে স্বামীর ঘরে কষ্ট করলে ধৈর্য ধারণ করলে এই ধরনের মহিলা হকলরে আল্লাহ কিয়ামতের দিন ইহসান করবা বলে এখানে বিবি আসিয়ারে আল্লাহ বড় জন্নত দিছন, মায়া করছন। আল্লাহর বান্দেগান যার জন্য বিশেষ করিয়া যে আমি খোয়াত আসলাম কথার প্রসঙ্গে, আল্লাহর বান্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। আদব এমন একটা বস্তু, আদব এমন একটা চিজ, আদব হইল সোনার চান্দির তাকি রূপার তাকি আরো বেশি মূল্যবান। আদব হারে হয় এখন দেখার বেলায় সব জিনিসও আদব সেটিং করতে লাগে। সর্বপ্রথমে আমরা আদব হইতে গিয়া মুখের আদব ঠিক করা লাগবো। বেআদবির সহিত মাতিলে জীবনে মানুষ অসম্মানীয় হয়। মুখেরও আদব আছে না, মাতিতে সময় সুন্দর করি মাথা। যে কোনো মানুষ যে কোনো মানে অপরিচিত ব্যক্তি হোক তারে আপনি সালাম দেন, তারপরে তার লাগে সুন্দর করিয়া জিও জিনা কই আপনি মাথায়, আপনি কইয়া মাথায়। আমরা দেশক কিছু বাইনতে মারতে সময় পরোয়া করেন না, খেয়াল করেন না। তুমি তাইন কইয়া মাথায়, তুমি তাইন কই রে বা
ইহা তককে হইতে হইতে মৌলানা হলরে হই দিন তোমরা আইসো খানো ইলা হওয়া যায় মাঝে মাঝে ফোনও আমারে ফাই আমরা বুঝি তা এরা খেয়াল করছেন না ফোনও কন হুজুর তুমিও তো দেরি করতে কিতার লাগে বুঝাইছে আমি তো গুছা করতাম না গুছা করিয়েন না বুঝিয়া হিয়া বো হিয়া হালত হৌছিস না বুঝাইছে তে করিমগঞ্জর তোমরা কেমন দূর বুঝাইছে মনে মনে কই এরার মানে বাসাও গলা তবে তো শোনা শুনি শিখা যায় আপনি কইয়া মাতিলে কত সুন্দর বেয়াই আইকা বাত খাইলে কত সুন্দর মাত এর লাগে তুমি যে শব্দ যেটা এটা অশুদ্ধ না শুদ্ধ কিন্তু আপনি কইয়া যেটা মাত যেটা লফ যেটা এটার দাকি কত সুন্দর মাতর মধ্যে কায়দা থাকে এর লাগে আপনি কইয়া মাতা কুয়া আপনি যাকুয়া আপনি আকুয়া আপনি খাকুয়া কইয়া মাথায় এটাই ইলা যদি কোনো ছেলে যদি জীবনে যদি সুন্দর করে মাত আরম্ভ করে কোনো মেয়ে যদি জিন্দগির মধ্যে মাথা আরম্ভ করে অটোমেটিক মানে মুখের আদব ঠিক হয়ে গেল গিয়া মসজিদের মেসাব সমবয়সীও বালা আপনার বয়সও ছোটও বালা ইনু আপনি আপনি কইতা তাইন ইমাম তাইন কিতা আমরার ইমাম সর্দার অন কইতান মেসাব কিতা শুনলাম তোমার বাড়িতে আগুন লাগি গেছে কিতা শুনলাম তুমি যাইতাই কি বুঝি এটা বেয়াদবি এটা আদবর মাত নাই বেয়াদবি তুমি কইতা কেন ইমাম সর্দার আপনি কইতা আল্লাহর বান্দেগানের জন্য মুখর আদবটা ঠিক হইতো মুখর ভাষা সুন্দর হইতো জীবনে মানুষের মুখর ভাষা যদি সুন্দর হয়ে যায় দেখুন জানি কোনো মহাজন আসন মাজন হলে যদি সুন্দর করিয়া মাথন মাজনের মুখর ভাষা যদি সুন্দর হয়ে যায় জীবনে দেখবা ই মহাজনের কাস্টমার বিড়ি যায় আর যে মাজনের মুখর ভাষা সুন্দর নাই কাস্টমার বিড়েন না যে বাড়ির বেটির মুখর ভাষা সুন্দর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা লাল চাপ কাহারে কোন আপনার একটা মাত কইতাম আমি লিখতাম আপনি একটু হিন্দি লেঙ্গুয়েজ কোনটা আপনারটা হিন্দি জি জি না না আমি কই এগুলো তো শুদ্ধ ঠিক আছে সাইয়্যিদিনা আপনি নাই মাও জি না আচ্ছা যাও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ যাও মুখর মধ্যে ভাষা যেটা এটা সুন্দর হইতো মাত কথা আমরা সুন্দর করি মাতার কিতা করতাম চেষ্টা করতাম নবীজির মুখর ভাষা শুনিয়া ব্যবহার দেখিয়া অসংখ্য বিধর্মীরা ইসলাম ধর্মরে গ্রহণ করছেন রাসূলুল্লাহ মক্কা ছাড়িয়া যখন মদিনা গেছেন মসজিদে নববীর মধ্যে আল্লাহর রাসূল একদিন সাহাবায়ে কেরাম হলরে নিয়ে বসা অবস্থায় আল্লাহর বন্দেগান সুন্দর হইয়া বসছেন হঠাৎ দেখুন এক ইহুদি ব্যক্তি মসজিদের মধ্যে প্রস্রাব করেন আল্লাহর রাসূলের নিষেধ করেন না কারণ যেহেতু প্রস্রাব করেন খরক তারে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই আল্লাহর বন্দেগানের জন্য মসজিদের মধ্যে প্রস্রাব করতে আসে সাহাবায়ে কেরাম হলে ওই সময় কি করডা খেয়াল করছেন কিন্তু রাসূলুল্লাহ আদেশ করছেন না সাহাবায়ে কেরাম হলে কোনো কিচ্ছু হইছেন না সেই ব্যক্তি প্রস্রাব করিয়া যার গিয়া আল্লাহর রাসূলে সেই ব্যক্তিরে ডাক দিলা হইলা ও আল্লাহর বান্দা তুমি ওদিকে আসো সে রাসূলুল্লাহর কাছে গিয়া পৌঁছার ঘরে আল্লাহর রাসূলে কইলা তুমি যেন প্রস্রাব করি দিলা ই গরি কান সিনোনি গরর যেন কুনাত প্রস্রাব করি দিলা বলে জিনা চিনছি না বলি গরি কান হইল আমরার ইবাদতর স্থান মসজিদ নমাজ পড়িনো আমরা তুমি ইলার গর প্রস্রাব করিও না ইলা অজান্ত অবস্থা যে সাগরের কুনাত প্রস্রাব করিও না গরটার নোংরা করিও না রাসূলুল্লাহ কইছে হইয়া শাড়ি দিলা কইলা যাও আর সাহাবীয়কলারে কইলা তুমি তান গরটা পরিষ্কার করিলাও এই ইহুদি ব্যক্তি যার গিয়া তখন ঘুরিয়া আসিয়া উঠিয়া হইল
ও আল্লাহর বান্দা তুমি আমার পরিচয়টা দেন চান। বলে আমার নাম হইল মোহাম্মদ। বলে বাবার নাম কি? বলে আব্দুল্লাহ। বলে কোন জায়গাত আপনার মূল বাড়ি? বলে মক্কাত আসলো। বলে আমি শুনছি মক্কার জমিন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নতুন একটি ধর্ম নিয়ে প্রচার করতে আসুন আপনি। ও মোহাম্মদ নি? বলে হ্যাঁ। বলে আমি শুনছি বিভিন্ন জায়গায় আপনি বড় নিষ্ঠুর মানুষ, জুলুম করনেওয়ালা। আজকে আপনার ব্যবহার দেখিয়া, মুখের ভাষা শুনিয়া আমার বিশ্বাস হইল আপনি সত্য মোহাম্মদ, যার কারণে আমি চাইয়ার সেই ইসলাম ধর্মটারে গ্রহণ করি লাইতাম। আমারে আপনি ইসলাম রে কবুল করায় কোয়া, যার কারণে আমার নবীর মুখের ভাষা শুনিয়া সেই বিধর্মী ব্যক্তি, ইহুদি ব্যক্তি কি করলো? ইসলাম ধর্মরে গ্রহণ করলো। সুবহানাল্লাহ। এটার মধ্যে আমরা আদব হইত। তারপরে গিয়া দেখেন, বিশেষ করে আল্লাহর বন্দেগান 2 নম্বর আদব হইয়া থাকছে গিয়ে চলাফেরা। আমরা এক উস্তাদে উঠিয়া কইছিলাম, এক বুড়ো মানুষের লাগি 3 রাস্তা, আর এক বুড়ো মানুষের লাগি 2 রাস্তা, আর আরেক বুড়ো মানুষের লাগি ধাক্কার ধাক্কা। বুঝবাইছেন? এক বুড়োর 3 রাস্তা, এক বুড়োর 2 রাস্তা, আর এক বুড়োর ধাক্কার ধাক্কা। কইলাম কিতাবে উস্তাদগুলোর কাছে মাঝে মাঝে ওটা মিলি। কইলাম হুজুর বুঝছি না কিতাব। 3টা রাস্তা এক বুড়োর লাগি। যদি আদবওয়ালা আখলাকওয়ালা 2 জন মানুষ যদি হয়, ব্যবহার সুন্দরওয়ালা যদি মানুষ হয়, একজনে দেখবা আরেকজন ওদিকে আসতে আসুন, তাই নো বালা আদবওয়ালা, এই নো আদবওয়ালা। দেখিয়া কইবা সরিয়া যাই বেটার শরীরও লাগি যাইব, তাই সরিয়া হেই নো যাইবা কইবা বেটার শরীরও লাগি যাইব। সরিয়া যাইতে সময় তাই এক রাস্তায় যাইবা, এই নো সরিয়া আর এক রাস্তায়, আর মাঝখানো রই গেছে গিয়ে আর এক রাস্তা। বুঝবাইছি? 3 রাস্তা হইছি। ও ভাইলাই এক বুড়োর লাগে 3 রাস্তা। এরা লাগে আদব লেহাজ মানিয়া চলে। বড় দেখছন বা সরিয়া যায়, মেসাব দেখছি সরিয়া যায়, মাস্টার দেখছি বা সরিয়া যায়, ইবা আমার চাচা একটা হবায় যায় হরিয়া। বুঝাইছেন? ওই লাগে আদবর চিহ্ন, আদবওয়ালা। আরেক বুড়ো হইল গিয়ে 2টা। মোটামুটি আদব আছে তেমন নাই, তাহলে মোটামুটি আদব বলে খিলা যাইব, কিন্তু একটু সরিয়া যাইব। একবারে লাগিয়া 2 জন 2 রাস্তা, মোটামুটি আদব আছে। একবারে নাইও না, আর একবারে বেশও না, 2 রাস্তা। আর আরেক গুরু যাইবা ধাক্কার ধাক্কা। বুঝবাইছেন নি? বেয়াদব এই যাইতে সময় বেপর আল্লাহ খান যাইবা, হেনর ফোনাত এক ধাক্কা, আর এই নো হরতা না হেডি দেখাইয়া তানো লাগছে ফোনার ধাক্কা। হয়তো হইল ধাক্কা আর ধাক্কা, 2 জনে 2 ধাক্কা মারলাই না না। এর লাগি আল্লাহর বন্দেগান আদব চলার মধ্যে আদব আছে। রাস্তার দিকে আপনি চলিয়া যান, যে কোনো দিকে আপনি চলিয়া যান, বাড়ির দিকে চলিয়া যান, যাওয়ার সময় আপনি ওলা বাটে চলতা মানুষে দেখি আপনার প্রশংসা করত। হাঁটার মধ্যে আদব হইত।